হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রয়্যাল মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 9 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বর্ডওয়ান টাউন স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিল ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা দ্য রিডল থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করব, কেমন? দেখো, এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ শ্রোতাদের মধ্য থেকে একজন এগিয়ে এলো। হি ক্লেমড দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, সে দাবি করলো যে সে তার প্রতিবেশীকে তার কুয়োটা বিক্রি করেছে। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এখন যখন সে ওই কুয়ো থেকে জল তুলতে যায়, হিজ নেবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, অর্থাৎ তার প্রতিবেশী তার কাছ থেকে এর জন্য দাম চায় বা জলের দাম নিতে চায়। আফটার বিং সামেন্ড টু দ্য কোর্ট, অর্থাৎ আদালতে ডেকে পাঠানোর পর, হিজ নেবার আর্গিউড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট, অর্থাৎ প্রতিবেশী যুক্তি দেখায় যে সে তাকে শুধুমাত্র কুয়োটা বিক্রি করেছে, তার মধ্যেকার জলটি নয়। পরের স্ট্যান্ডারটা দেখো কি বলেছে। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্কড বীরবল টু সেটল দ্য ডিসপুট, অর্থাৎ আকবর এই তর্ক বিতর্ক মন দিয়ে শুনলেন আর বীরবলকে বললেন এই ঝামেলাটা মিটিয়ে দিতে। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল লোকটির দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমার মতে সমাধানটা আরও বেশি সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এখন এটা তোমার কুয়ো। ইয়োর নেবার্স শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, অর্থাৎ তোমার প্রতিবেশীর উচিত তোমাকে ভাড়া দেওয়া তোমার কুয়োতে জল রাখার জন্য। ইফ হি ওয়ান্টস টু পে ফর হিজ ওয়াটার, অর্থাৎ সে যদি তার জলের জন্য তোমাকে দাম দিতে বলে, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তাকেও অবশ্যই তোমার কুয়ো ব্যবহার করার জন্য দাম দিতে হবে। দ্য নেবার রিয়ালাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, অর্থাৎ ওই প্রতিবেশীটি বুঝতে পারলো যে সে তার চালাকিতে হেরে গেছে আর সে তার দাবি তৎক্ষণাৎ প্রত্যাহার করে নিল। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, একের এইতে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে টি লিখব, যদি ভুল হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে এফ লিখব। সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি, তাই দেওয়ার প্রয়োজন নেই। তাহলে ফার্স্ট স্টেটমেন্টে দেখো কি বলেছে, বীরবল ফেইল্ড টু সলভ দ্য ডিসপুট, অর্থাৎ বীরবল ওই ঝগড়া বা বিবাদের সমাধান করতে ব্যর্থ হয়েছিলেন। নিশ্চয়ই তোমরা টেক্সট প্যাসেজটা পড়ে বুঝতে পেরেছো এই স্টেটমেন্টটা ভুল, তাই ব্র্যাকেটের মধ্যে আমরা এফ লিখব। এরপর টু এর স্টেটমেন্টটিকে দেখো কি বলেছে, আকবর ডিড নট লিসেন টু দ্য আর্গুমেন্ট কেয়ারফুলি, অর্থাৎ আকবর মনোযোগ দিয়ে ওই যুক্তি শোনেননি, তাহলে এই স্টেটমেন্টটাও ফলস হবে। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। ফার্স্ট সেন্টেন্সটা দেখো কি বলেছে, প্রথমে শূন্যস্থান দেওয়া রয়েছে, তারপরে বলেছে উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, অর্থাৎ তার দাবি তৎক্ষণাৎ প্রত্যাহার করে নিয়েছিল। তাহলে শূন্যস্থানে কি লিখব, দ্য নেবার, অর্থাৎ প্রতিবেশী, তার প্রতিবেশী তৎক্ষণাৎ তার দাবি প্রত্যাহার করে নিয়েছিল। এরপর টু এর সেন্টেন্সটিকে দেখো, টু এতে কী বলেছে, অ্যাকর্ডিং টু বীরবল দ্য নেবার মাস্ট পে, অর্থাৎ বীরবলের মতে ওই প্রতিবেশীকে অবশ্যই দিতে হবে। তাহলে শূন্যস্থানে কী লিখব, দ্য ম্যান রেন্ট ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল, অর্থাৎ ওই লোকটিকে তার কুয়োয় জল রাখার জন্য ভাড়া দিতে হবে। তাহলে বীরবলের মতে প্রতিবেশীকে তার কুয়োয় জল রাখার জন্য লোকটিকে ভাড়া দিতে হবে। এরপরে চলে আসবো আমরা রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো দুইয়ের দিকে কী বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত অনুচ্ছেদটি মন দিয়ে পড়ো এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। আমি প্যাসেজটা পড়ছি, তোমরা শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তর ডিসকাস করব, কেমন? দেখো, আশুতোষ মুখার্জি ওয়াজ ট্রাভেলিং বাই ট্রেন, অর্থাৎ আশুতোষ মুখার্জি ট্রেনে ভ্রমণ করছিলেন। হি পুট হিজ স্লিপার্স আন্ডার হিজ বার্থ অ্যান্ড ফেল অ্যাসলিপ, তিনি তার চপ্পলখানা বার্থের তলায় রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আফটার হাফ অ্যান আওয়ার অ্যান ইংলিশম্যান গট ইনটু দ্য সেম কম্পার্টমেন্ট, আধ ঘন্টা পর একজন ইংরেজ ওই কম্পার্টমেন্টে উঠলেন বা প্রবেশ করলেন। হি বিকেম অ্যাংরি টু সি অ্যান ইন্ডিয়ান স্লিপিং অন দ্য বার্থ, অর্থাৎ তিনি একজন ভারতীয়কে বার্থে ঘুমাতে দেখে খুব রেগে গেলেন বা ক্রুদ্ধ হলেন। হি থ্রিউ অ্যাওয়ে দ্য স্লিপার্স অফ আশুতোষ থ্রু দ্য উইন্ডো, তিনি আশুতোষ মুখোপাধ্যায়ের চপ্পলখানা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। দ্য ইংলিশম্যান দেন পুট অফ হিজ ওন কোট অ্যান্ড লে ডাউন অন হিজ বার্থ,
তারপর ওই ইংরেজ নিজের কোটটি খুলে রেখে নিজের বার্থে শুয়ে পড়লেন। দেন হি অলসো ফেল অ্যাসলিপ, তারপরে তিনি ঘুমিয়ে পড়লেন। আর্লি ইন দ্য মর্নিং আশুতোষ গট আপ অ্যান্ড ডিড নট ফাইন্ড হিজ পেয়ার অফ স্লিপার্স, অর্থাৎ ভোরবেলায় আশুতোষ মুখোপাধ্যায় ঘুম থেকে উঠে তার চপ্পল জোড়া খুঁজে পাননি। হি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, তিনি ব্যাপারটা বুঝতে পারলেন। সো হি থ্রিউ অ্যাওয়ে দ্য কোট অফ ইংলিশম্যান থ্রু দ্য উইন্ডো, তাই তিনিও ওই ইংরেজের কোটটি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। Soon after, the Englishman got up and asked আশুতোষ about his coat, অর্থাৎ একটু পরেই ওই ইংরেজ নিদ্রা থেকে উঠে পড়লেন এবং আশুতোষ মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করলেন তার কোটের ব্যাপারে। আশুতোষ boldly replied, "Your coat has gone to bring my pair of slippers." অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায় সাহসিকতার সঙ্গে উত্তর দিলেন, আপনার কোটটি আমার জুতো জোড়াকে আনতে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসেন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, 2-এর এতে কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তর বেছে নিয়ে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোশ্চেনটি দেখো কি বলেছে, আশুতোষ ওয়াজ ট্রাভেলিং বাই, 4টে অপশান রয়েছে, ট্রেন, বাস, কার, শিপ। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ট্রেন, অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায় ট্রেনে করে যাত্রা করছিলেন। এরপর 2-এর কোশ্চেনটিকে দেখো, 2-এতে কি বলেছে, দ্য ইংলিশম্যান বিকেম ড্যাশ সিং অ্যান ইন্ডিয়ান স্লিপিং অন দ্য বার্থ। অপশান 4টা রয়েছে কি কি, এংরি, হ্যাপি, এক্সাইটেড, স্কেয়ার্ড। সঠিক অ্যান্সার হবে এংরি, অর্থাৎ একজন ইংরেজ ক্রুদ্ধ হয়েছিলেন ভারতীয়কে বার্থে শুতে দেখে। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কি বলছে, রাইট টি এগেনস্ট ট্রু অ্যান্ড এফ এগেনস্ট ফলস স্টেটমেন্টস, অর্থাৎ সত্য বিবৃতিটির বিপরীতে টি লেখো এবং মিথ্যা বিবৃতিটির বিপরীতে এফ লেখো। তাহলে আয়ের দাগে দেখো স্টেটমেন্টটা কি বলেছে, আশুতোষ থ্রিউ অ্যাওয়ে দ্য কোট অফ দ্য ইংলিশম্যান, অর্থাৎ আশুতোষ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ওই ইংরেজটির কোটটি। এই স্টেটমেন্টটা ট্রু হবে, তাই ব্র্যাকেটে টি লিখব। এরপর 2-এর স্টেটমেন্টটিকে দেখো কি বলেছে, আশুতোষ মুখার্জি অ্যান্ড দ্য ইংলিশম্যান ওয়ার ইন দ্য সেম কম্পার্টমেন্ট, অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায় এবং ওই ইংরেজ একই কম্পার্টমেন্টে বা কোচে ছিলেন। এই স্টেটমেন্টটাও ট্রু, তাই ব্র্যাকেটের মধ্যে টি লিখব। ওকে, এরপরে চলে আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো, 3-এর দাগে বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হি কেম হোম ড্যাশ, ডিরেকশন কি বলেছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব টু ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো সঠিক অ্যাডভার্ব ফর্ম দিয়ে। তাহলে এখানে তোমরা সঠিক অ্যাডভার্ব ফর্ম আর্লি লিখতে পারো, আদারওয়াইজ লেটও লিখতে পারো। তাহলে হি কেম হোম আর্লি বা হি কেম হোম লেট। এরপর 2-এর কোশ্চেনটিকে দেখো, 2-এতে কি বলেছে, আই স দ্য ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে হোমোফোন দেওয়া রয়েছে, কি রয়েছে, হেয়ার, HARE হেয়ার মিন্স খরগোশ এবং HAIR হেয়ার মানে চুল। হোমোফোন কোনগুলো, যার প্রোনাউন্সিয়েশন সেম এবং মিনিং আলাদা, ওগুলোই হচ্ছে হোমোফোন। জাম্প ওভার দ্য গ্রাস, ডিরেকশন কি বলেছে, চুজ দ্য কারেক্ট হোমোফোন, অর্থাৎ সঠিক হোমোফোনটি চুজ করতে বলেছে। তাহলে এখানে হবে HARE হেয়ার মিন্স খরগোশ, অর্থাৎ আই স দ্য হেয়ার জাম্প ওভার দ্য গ্রাস, অর্থাৎ আমি একটি খরগোশকে দেখেছিলাম যে ঘাসের উপরে লাফাচ্ছিল। এরপর 3-এর কোশ্চেনটিকে দেখো, 3-এতে কি বলেছে, দে ওয়েন্ট টু দার্জিলিং উইথ, শূন্যস্থান রয়েছে, দুটো শব্দ রয়েছে, দেম এবং দেয়ার ফ্রেন্ডস। ডিরেকশন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ সঠিক পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থানটি পূরণ করো। তাহলে এখানে সঠিকটা হবে THEIR দেয়ার, অর্থাৎ তারা দার্জিলিং গিয়েছিল তাদের বন্ধুদের সাথে। এরপর আমরা চলে আসবো 4-এর দাগে। দেখো, 4-এর দাগে কি বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিনস দ্য ফলোয়িং, অর্থাৎ কোশ্চেন নম্বর 2-এর অনুচ্ছেদ থেকে শব্দ খোঁজো যার অর্থ নিম্নলিখিত। একটাই শব্দ দেওয়া রয়েছে, অ্যানয়েড অর্থাৎ বিরক্তি, তার নিয়ারেস্ট মিনিং হবে এংরি। ওকে, এরপরে আমরা চলে আসবো রাইটিং সেকশানে। দেখো, 5-এর দাগে কি বলেছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হার অ্যাবাউট এ ট্যুর ইউ রিসেন্টলি ওয়েন্ট অন, মেনশন দ্য প্লেস ইউ হ্যাড ভিজিটেড, হাউ ইউ ট্রাভেলড, পিপল হু অ্যাকম্পানিড ইউ অ্যান্ড হাউ ইউ এনজয়েড দ্য ট্যুর, অর্থাৎ তোমার বন্ধুকে একটি চিঠি লেখো সম্প্রতি একটি ট্যুরের ব্যাপারে, উল্লেখ করো কোন কোন স্থানে তুমি গিয়েছিলে, কিভাবে ভ্রমণ করেছিলে, কারা তোমার সাথে ছিল এবং তুমি কিভাবে ওই ভ্রমণটি উপভোগ করেছো। ওকে, সো ভিউয়ার্স দেখো, ডিয়ার মৌসুমি, আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন দ্য পিঙ্ক অফ হেলথ। Today, I would like to share my experience of a tour that I went on recently with my family. We went to Rajasthan for 10 days during my puja vacation. We were accompanied by my parents. Our journey began 18th October and ended on 29th October. We travelled by train.
We stayed in many cities like Jaipur, Jodhpur, Jaisalmer, etc. and visited many tourist destinations. Some of the must-visit places are Hawa Mahal, Jaisalmer Fort, Jal Mahal, Mehrangarh Fort, etc. We also enjoyed a camel safari and desert camping. We tried the local Rajasthani cuisine. Overall, it was a very memorable trip and I enjoyed myself thoroughly. Ending my letter here, more when we meet, your loving friend, Nijer Naam. সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 9 বারওয়ান টাউন স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিলের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।